মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মোকাবেলা একসাথে একতালে কিন্তু পরিবেশ তৈরি হয়েছে তিনি অনুরোধ করছেন এবং অপরদিকে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আগামীকালকে কর্মসূচি যদি বলি, আমাদের সকাল 9টা থেকে 7 কলেজের 7টা পয়েন্টে ব্লকের কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। 7 কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি পরীক্ষা কোনো কিছু চলবে না, সব কিছু বয়কট। এবং এখানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ যে সকল পুলিশ বাহিনী 5ই আগস্টের আগের স্বৈরাচারের মতো হামলা চালিয়েছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, হাসপাতালে ভর্তি করেছে, সেই পুলিশ বাহিনীকে চিহ্নিত করে দ্রুত সময়ের ভিতরে বিচারের আওতায় আনতে হবে। যতদিন পুলিশ বাহিনীর বিচার না হবে, চিহ্নিত না হবে, এই কর্মসূচি চলমান থাকবে। শুধু ভার্সিটি ঘোষণা দিয়ে দিলে আমরা কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের ভাইয়ের রক্ত নীলক্ষেতে জড়িয়েছে, সায়েন্স ল্যাবে জড়িয়েছে, এই রক্তের বিচার না হলে এই কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচি সেই দিনই প্রত্যাহার করব যখন ভার্সিটি ঘোষণা হবে, এই যারা এখানে হামলা করেছে তাদের বিচার হবে, সেই দিন থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিব। এর আগ পর্যন্ত 7 কলেজের 7 পয়েন্ট দিয়ে
ঢাকা ইউনিভার্সিটির কোনো ধরনের যানবাহন চলবে না। ভাই আমরা এখানে কোনো ইন্টেনশন নিয়ে যাই নাই, ঢাকা ভার্সিটি ঘেরাও কর্মসূচিও ছিল না, ওইটা একটা মিস ইনফরমেশন। জাস্ট আমরা গিয়েছি এখানে যে মামুন স্যার এখানে যদি না আসে আমরা তরুণের সামনে অবস্থান করব। একটা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানের ভিতরে কোনোভাবেই ঢোকা যায় না, আমরা ঢুকিও নাই। আমরা জাস্ট ওইখানে বসবো, স্যার আসবে, মামুন স্যার না আসুক, ভিসি স্যার আসুক, উনি না আসুক, ভিসি মহোদয় আসুক, যে এটা যা হয়েছে একটা ভুল বোঝা হয়েছে, যে ওনার পক্ষে অন্তত সরি এইটা অন্তত বলুক সাধারণ শিক্ষার্থীদের কাছে, যেটা ভুল হয়েছে, যেটা প্রত্যাশিত আচরণ নয়। কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছ থেকে এটা কখনো প্রত্যাশা করি নাই। তারা লাঠি সুটা নিয়ে তারা হল থেকে বেরিয়ে এসেছে, এবং আমরা যখন দেখতে পেয়েছি যে তাদের হাতে লাঠি সুটা, আমরা নিরস্ত্র, আমরা কোনো ধরনের কনফ্লিক্টে যাই নাই। ঢাকা ভার্সিটির কোনো শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নয়। যে আচরণ করেছে এই আচরণ এবং প্রশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, কিন্তু তারা যেইভাবে লাঠি সুটা নিয়ে অবস্থান করেছিল, তাই আমরা ভেবেছিলাম এখানে একটা কনফ্লিক্ট হবে, তাই আমরা পিছনে চলে আসতে যাচ্ছিলাম, তখন পিছন থেকে ওরা হামলা করেছে। এটা খুবই ন্যাক্কারজনক একটা বিষয় হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশে একটি স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান। এই স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান যখন যা বলে ওরা মনে করে বাংলাদেশের সব মানুষ তাই মেনে নেবে। এইভাবে করে 2017 সালে ওদের অধিভুক্ত করার ফলশ্রুতিতে আমাদের শত শত কোটি টাকা ওরা লোপাট করত। এই লোপাট বন্ধ করার জন্য গত 4 মাস যাবৎ ভয়ঙ্কর আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রকে আমরা জানিয়েছিলাম এই চোরদের সাথে আমরা আর থাকতে চাই না। আমাদের যৌক্তিকতা বিচার করে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষাবিদরা রাষ্ট্র একটি সিদ্ধান্ত নিয়েছে 7 কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার। এই ঘোষণা দেওয়ার ফলে এবং আন্দোলনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তাদের অবৈধ উপার্জন বন্ধ হয়ে যাবে বলে ওরা আমাদের মানুষই মনে করেন না। আমাদের হচ্ছে আপনার ভাইস চ্যান্সেলর যে মামুন সাহেবের হচ্ছে পদত্যাগ, একদম ফাইনালি হচ্ছে ওনাকে বিশ্ববিদ্যালয় থেকে প্রবিসিকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য হচ্ছে বহিষ্কার করতে হবে, মানে হচ্ছে। আর কালকে আমাদের কর্মসূচি হচ্ছে 7 কলেজ মিলিয়ে হচ্ছে সকাল 9টা থেকে আপনার হচ্ছে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের সামনের জায়গাগুলো ব্লকেড, এবং এই ক্ষেত্রে দলমত নির্বিশেষে প্রত্যেকটা ক্যাম্পাসে দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে, স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণমূলকভাবে। এবং আপনি জানেন যে ওরা যেমন বৈষম্য ছাত্র আন্দোলনের লিডিং পর্যায়ে ওরাই, এবং ছাত্রদলের ভাই আছে, ছাত্রদলের নেতৃত্বে তারাও এখানে আসছে। সবাই বলে গেছে কালকে থেকে ক্যাম্পাসের প্রশ্নে কোনো প্রকার রাজনীতি চলবে না, সবাই রাস্তায় নেমে আসবে কালকে থেকে। অরহল ঢাকা শহরে অচল থাকবে। আমাদের এই দেশে যেন আমরা জুলাই বিপ্লব করেছি 5ই আগস্টের পরে, আমরা আজকে পুলিশ বাহিনীকে 5ই আগস্টের এই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সন্ধ্যা থেকে আমরা শান্তিপূর্ণভাবে সায়েন্স ট্যাব নীলক্ষেত শান্তিপূর্ণভাবে ছিলাম। আমরা যখন এই যে নীলক্ষেতের এই জায়গায় আসার পরে ঢাকা ইউনিভার্সিটি পোলাপান চলে যাওয়ার পরে মানে ওসি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং বলতেছে যেন ঢাকা কলেজের পোলাপানদের উপরে টিয়ার সেল মারো, সাউন্ড গ্রেড মারো এবং রাবার বুলেট মারো, জানি ওরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ কেন এসব আচরণ করবে? প্রতিটা ক্ষেত্রে ঢাকা কলেজের উপরে কেন আঘাত করবে? হ্যাঁ, আজকে যে পরিমাণ ঢাকা ইউনিভার্সিটির পোলাপান উচ্ছৃঙ্খল ছিল, মনে হয় যেন এরা সন্ত্রাস পালে, এরা গুপ্ত সংগঠন এবং আরও ছাত্রলীগে ঢাকা ইউনিভার্সিটির যারা ভিতরে আছে ছাত্রলীগ সন্ত্রাস বাহিনীর মতো আজকে আক্রমণ করছে।